সবসময় আমার উইশ লিস্টে যে গাছগুলো থাকে সেগুলো না আমি টাকা খরচ করে কেনার আগে আল্লাহ কোনো না কোনোভাবে ম্যানেজ করে দেয়। ওই যে বলছিলাম না, পাশের বিল্ডিংয়ে নতুন ভাড়াটি আসছে, ওদের ব্যালকনিতে এই ক্যাকটাসগুলো ছিল। তো এটা হচ্ছে বানিয়ার প্রজাতি, দেখতে অনেকটা খরগোশের কানের মতো, তাই এটার নাম বানিয়ার। এটা আরেকটা ক্যাকটাস, বড় হইলে বোঝা যাবে এটা কোন প্রজাতির। আর এই ক্যাকটাসের নাম যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন, এটার নাম আমি জানি না, আর কি দিয়ে সার্চ দিব সেটাও বুঝতেছি না। আর এটা হচ্ছে বেবি টেয়ার্স গাছ, এটা সাকুলেন্ট প্রজাতি। তো আগে থেকে আমি মাটিগুলা রেডি করে রাখছিলাম, কারণ ওরা আসার সাথে সাথে আমার সাথে কথা হইতো। তো আমি বলছিলাম যে আমার এগুলা নাই, তুমি আমাকে দিও, আর আমার বেলকনিতে যে গাছ তোমার প্রয়োজন সেগুলো তুমি নিও। তো ওর বেশি গাছ পছন্দ না, তাই ও আমার কাছ থেকে নেয় নাই, আর আমি ওর কাছ থেকে এই 4টা চায়া নিয়ে আসছি। আর মাটিটা আগে থেকে রেডি করে রাখছিলাম, এই জন্য মাটিটা কিন্তু একদম ভিজা। এই জন্য এই ক্যাকটাসগুলো লাগানোর পর আমার এই ক্যাকটাসে কোনো রকমের পানি দিতে হবে না। এই ভিজা মাটি থেকেই পানি ওরা শুষে নিবে, যখন মাটি শুকায় যাবে তখন পানি দিতে হবে। এটা সব গাছেরই নিয়ম, কিন্তু ক্যাকটাসের বেলা আর একটু বেশি শুকনা রাখতে হয় মাটিটা, যেহেতু এগুলো মরুভূমির উদ্ভিদ। আর এইভাবে সবগুলো লাগাই দিলাম। আরেকটা কথা, এগুলা কিন্তু খালি হাতে ধরার একদম চেষ্টা করবেন না। 2 দিন যাবৎ হাতে এখানে ওইখানে আমার কাটার মতো ফুটতেছে। আর পিচ্চিটা এমনি পাশে রেখে দিলাম, দেখি ওটার গ্রোথ কেমন হয়, বড় হইলে ট্রান্সফার করে দেব। আর এই মাটিটা হচ্ছে একদম শুকনা, এটা সাকুলেন্ট প্রজাতি, এটা বালিতে লাগাইলেও আমি পারতাম, কিন্তু তারপরও এই মাটিটা আমি খুব সুন্দরভাবে রেডি করছি। দেখা যাক মাটিতে এটার গ্রোথ কেমন হয়। প্রথমে তো আমি আস্ত গাছটা লাগানোর চেষ্টা করছি, তো দেখলাম যে এটা ঝামেলা করতেছে। তারপরে অফ ক্যামেরায় আবার এটাকে রেখে ছোট ছোট করে কেটে তারপরে সম্পূর্ণটাকে আমি বসাই দিচ্ছি এই মালসাতে। আর এটাতে কিন্তু পানি দিতে হবে, মাটিটা একদম শুকনা এই জন্য। আর এদের পরবর্তী আপডেট আবার শেয়ার করবো আপনাদের সাথে, এদের স্বাস্থ্য যখন একটু ভালো হবে তখন। আল্লাহ হাফেজ।